গৌর পাবে যাবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহিনী। যদি তোমার হরি বলতে কৃষ্ণ বলতে চোখে জল আসে আর কিচ্ছু লাগবে না। যদি হরি বলে সবাই একবার তোমরা কাঁদতে পারো, যদি হরি হরি বলে সবাই সবাই কাঁদিতে পারো, আমার প্রভুর খেলা খেলার সাথী হবে। যদি হরি বলে কাঁদিতে পারো, ওগো এই তো কলিকালের খেলা, মুখে হরি বলায়া বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায়ার বাহু তোলা। ওই তো হলো নামের খেলা, নিতাই হরি গৌর হরি তোলা। এই তো হলো নামের খেলা, হরি বলা বাহু তোলা। এই তো হলো নামের খেলা, যদি কেউ হরি হরি বলে কাঁদিতে পারো। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু দেখছেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। হরি বল। দিন শেষ, বয়স কারোর বাড়ে না বাবা, দিনের দিন বয়স কিন্তু কমে কমে আসছে। যার যতটুকু ছিল খাতায় একটা করে দিন মুছে যাচ্ছে, যেতে হবে সবাইকে। তাই সূর্যের অস্ত যাওয়া দেখে মানুষের জীবনের রবি, আয়ু রবি অস্ত যাওয়াকে তুলনা করে চৈতন্য মহাপ্রভু সকলকে শিক্ষা দিচ্ছেন। ওগো ভক্তবৃন্দ, তোমরা তাকিয়ে দেখো, সূর্য যেমন অস্ত যাচ্ছে তোমাদেরকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সূর্য যেমন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তোমরাও ঢলে পড়বে। তাই যদি সব প্রশ্নের উত্তরটা না ঠিকঠাক দিতে পারো তাহলে উত্তর গোষ্ঠ তোমার সফল হবে না। নিতাই গৌর হরি বল। সব প্রশ্নের উত্তর যেখানে, সে তারই নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। হরি বল। আজকের কীর্তনটা একটা ছোট্ট বাচ্চাও শুনবে, আমার বৃদ্ধ বাবাও শুনবে, কারণ এটা সবারই গান। দুটি পালা, একটা আসার পালা একটা যাবার পালা। আসার পালা মিটে গেছে, আর কিছু করার নাই, যে যেখানে আসা চলে এসেছেন, বাকি আছে যাবার পালাটা। এই যাওয়াটা যেন সুন্দর হয়, ওই জন্যই আজকের কীর্তনটা শুনতে হয়। নিতাই গৌর হরি 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 না দে দিবায় বসান হেরি প্রভু গৃহেতে চলিলা। গৃহেতে চলি ওই জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি। ওই জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। সারাদিন খেলা খেলে সন্ধ্যেবেলায় মায়ের কাছে এসে মা শচী ঠাকুরানীর চরণে প্রণাম করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। এটাই সন্তানের কর্তব্য।
ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, হ্যাঁ, বাবার পায়ে পা ঠিকে গেল, বাবাকে প্রণাম করছে না। বাবা বলছে, কিরে তুই পরীক্ষা দিতে যাবি, আমার পায়ে পা ঠিকে গেল, প্রণাম করলি না? বলে, বাবা তুমিও তো পরশুদিন ঠাকুমার পায়ে পা ঠিকলো, কই তুমি তো প্রণাম করলে না। হরি বল, তৈরি থাকুন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর পর্যন্ত সন্তানকে গায়ে হাত দেবেন না, ওটা তার ভালোবাসার সময়, ওই সময়টা তার কাছ থেকে কেড়ে নেবেন না, ওই সময়টা ভালোবাসা দেবার সময়। মস্তিষ্কের বিকাশ হবে ওই সময়টায়, শাসন করবেন না, ভালোবেসে বলবেন। তারপরে 5 থেকে 15 সেই সময়টা হচ্ছে শাসনের সময়, তার শাসনে রাখা। প্রাপ্তি তো 16 বর্ষে, যখনই 16 বছর বয়স হয়ে গেল আর কিন্তু হাত তুললে হবে না, শাসন করলে হবে না। তারপরে পুত্র মিত্রবৎ আচরয়েত, সন্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। তার মানে এইটা নয় সন্তানের সঙ্গে বিড়ি ফুঁকতে হবে ঝোপের ধারে। এখন তো যা বলবো বাবা সব ভুল মতলব বের করে নেবে, বলতেই খুব সাবধানে হয়। সন্তান যদি কোনো বিপদে পড়ে, ছেলে যেন নির্দ্বিধায় এসে আগে আপনাকে জানাতে পারে, তাই সন্তানের সঙ্গে সেই সম্পর্কটা রাখতে হবে। একটা প্রণাম, এত বড় ক্ষমতা, সংসারে ছোটরা বড়দেরকে প্রণাম করবে, এই অভ্যাসটা যদি প্রত্যেকটা সংসারে থাকে, সংসারের এত ঝামেলা এত দ্বন্দ্ব একটা প্রণামে ঘুচে যেতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এমনি এমনি প্রণামের এত ক্ষমতা। চৈতন্য মহাপ্রভু মাকে প্রণাম করে যেতেন আর ফিরে এসে মাকে প্রণাম করতেন। তাই আজকেও ফিরে এসে মাকে প্রণাম করে বলছেন, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই এক খেপা ছেলে, এই আমার এক খেপা ছেলে। হ্যাঁ, আরে সারাদিন ধেই ধেই করে হরিনাম করবে আর শেষে আমাকে প্রণাম করে বলবে আশীর্বাদ করো। না না, এখানে নয়, ওইখানে। সচিমা বলছে, অনিমাই তোকে আমি কি আশীর্বাদ করব? বলে, আমি কিচ্ছু চাই না মা, তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। নিতাই গৌর হরি বল। আশীর্বাদ করো মা, যেন কৃষ্ণ বলে গান দিতে পারি, আশীর্বাদ করো মা। গলায় গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। এই আশীর্বাদ তুমি আমাকে করো। সচিমা আশীর্বাদ করার জন্য যেই না চোখ খুলেছে, আর অমনি দেখছে সর্বনাশ। ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। যেই না সচিমা আশীর্বাদ করবে বলে চোখ খুলেছে, চৈতন্য মহাপ্রভু চলে গেলে, নিমাই চলে গেলে সচিমা চোখ বন্ধ করে দিত। নিমাই এসে মা বলে ডাকলে চোখ খুলতো। হ্যাঁ, আজকে নিমাইকে দেখবো বলে যেই না চোখ খুলেছে, আশীর্বাদ করতে গেছে, দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা। মা কি দেখতে পারে গো যে নিমাইয়ের অঙ্গে তুলসী চন্দন দিতে মায়ের হাতটা কাঁপে, এত কোমল অঙ্গ, সেই নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা। সচিমা চিৎকার করে বলছে, নিমাই, ও বাপ নিমাই, কে ধুলা দিয়েছে? বল বল কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? বল কে বা ধুলা দিয়েছে? আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনা রঙে বলো কে বা ধুলা দিয়েছে? কাঁচা সোনা অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না, না না আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না, রাখবো মোরাঙ্গিনার মাঝে আর যেতে দেব না। রাখবো আঙিনার মাঝে আর যেতে দেব না। নরহরি, অবিরাম, গৌরী দাস, বাবা তোরা কে আমার এমন করে নিমাইকে ধুলো মাখালি রে? আমার নিমাইয়ের রঙে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, আর তোরা ধুলো মাখিয়ে এনেছিস। এই জন্য তোদের সঙ্গে আমি হরিনাম করতে আমার নিমাইকে পাঠাই। নরহরি এসে বলে, মা তুমি ভাবলে কি করে তোমার নিমাইয়ের গায়ে আমরা ধুলো দেব? তোমার নিমাইয়ের অঙ্গ যে সাধনার অঙ্গ, ভজনের অঙ্গ। তোমার নিমাই আমাদের ভগবান,
আমরা তার দাস। আমরা দাস হয়ে কি প্রভুর অঙ্গে ধুলো দিতে পারি? তুমি ভাবলে কি করে মাগো? তোমাকে তো বলা হয়নি তোমার নিমাই একটা খেলা শুরু করেছে যার নাম হরিনামের খেলা। সেই খেলাতে মানুষের হাতে ধরবে, মানুষের পায়ে ধরবে, যদি কেউ কাছে না আসে তার কাছে এগিয়ে গিয়ে বলবে, ভাই তুই পাশে দাঁড়িয়ে আছিস কেন? বলে আমি ছোট জাত, আমি মেথর, তুমি তো ব্রাহ্মণ, এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি একটু পাশে দাঁড়িয়ে আছি ঠাকুর। আমার সোনার নিমাই গিয়ে বলে, ভাই তা তুই আমার কাছে থেকে দূরে যাচ্ছিস কেন? বলে আমাকে ছুলে যদি তোমার জাত যায়। বলে তোকে ছুলে আমার জাত যাবে? কই, আমাকে ছুঁয়ে তো তোর জাত যাচ্ছে না। হ্যাঁ, যে জাত ছুঁয়ে দিলে চলে যায়, আমি সেই জাত রাখতে চাই না ভাই। আই দুজনে মিলে কোলাকুলি করি, তোরও জাত যাবে, আমারও জাত যাবে, আর দুজনের একটাই পরিচয় হবে, আমরা কৃষ্ণদাস, আমরা বৈষ্ণব। এই হরিনামে কখনো নেচেছে, আবার কখনো কানতে কানতে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাতে গড়াগড়ি দিয়েছে। ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে 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 আপনি মেখেছে, ওই ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ওই ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হে রাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। এই পদাবলীটি যিনি গৌরচন্দ্রিকার পদাবলীটি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন রাধা মোহন দাস ঠাকুর। তিনি বললেন, সচিমা তুমি তোমার নিমাইয়ের সারা অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু তুমি চরণের ধুলাগুড়ি আমাদের জন্য রেখে দিও। হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে মিনতি করি, যেন চরণে ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণে ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি, চরণে ছাড়া করো। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণে ছাড়া তুমি করো না। পাবন আমি পতিত, চরণে ছাড়া হরি করো বল। না। সারাদিন ধরে তো হরিনাম শোনা হচ্ছে মা, কিন্তু ভগবানকে কি প্রার্থনা জানানো হয়েছে? যদি না হয়ে থাকে, এই সন্ধ্যাবেলায় সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করো, সবে করে করতালি দিয়া। এই সন্ধ্যাবেলায় বসে আপনারা সবাই মিলে প্রার্থনাটা জানিয়ে দিন। প্রার্থনা কার মতো করতে হয়? নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের মতো। জন্ম নিয়ে যা তিন কুল গেল, মাতৃকুল, পিতৃকুল, এমনকি জাতিকুল, যার কোনো কুল নাই, সেই অকুলের কুল যাকে কোল দিল। প্রতিদিন 3 লক্ষ নাম সংখ্যা জপ করে হরিদাস ঠাকুর পুরী ধামে অতি জরাজীর্ণ দেহে জীবনের শেষ দিনগুলোতে হরিনাম করছে, আর জগন্নাথের বিন্দু বিন্দু প্রসাদ পাচ্ছে। গোবিন্দ নামে এক ভক্ত এসে জগন্নাথের প্রসাদ দেয়, আর 3 লক্ষ নাম সংখ্যা জপ করার পর জগন্নাথের প্রসাদ হরিদাস ঠাকুর পায়। কি ভজনশীল দেহ, অন্য কুলে প্রতিপালিত হয়েছে, কিন্তু আপামর সনাতনী তার চরণ বন্দনা করে। নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর একদিন জগন্নাথের প্রসাদ নিলেন না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে খবরটা দিয়ে দিলেন, প্রভু হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আর হরিদাসকে বললেন, হরিদাস তুমি জগন্নাথের প্রসাদ গ্রহণ করছো না কেন? হরিদাস ঠাকুর বললেন, আমি বড় ধন্য, জগন্নাথের প্রসাদ পেয়েছি সারা জীবন,
তবে আজকে আমি মন্দিরের জগন্নাথ নয়, আমার সচল জগন্নাথের কাছে প্রসাদ চাই। কি চাও তুমি? প্রভু, আমার দিন শেষ। সাধক তার যাবার কাল বুঝতে পারে। হরিদাস ঠাকুর বলছেন, আজ আমার শেষ দিন প্রভু, আমি বিদায় নেব। তবে সারা জীবন তোমার কাছে কিছু চাইনি, আজ যদি কিছু চাই তুমি কথা দাও, ফিরিয়ে দেবে না। চৈতন্য মহাপ্রভু বললেন, বলো হরিদাস তোমার কি চাই? বলে, যখন আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, আমার বদনে যেন কৃষ্ণ নাম থাকে, গৌরাঙ্গের নাম থাকে, নয়নে হেরিব তোমার ওই রূপ মাধুরী, আমার কান যেন হরিনামে ধ্বনি পায়, মুখ যেন হরিনাম করতে পারে, চোখ যেন তোমার বদন দর্শন করে, আর যাবার কালে তোমার যুগল চরণে যেন আমার পদ্ম মাঝে আমি ধরতে পারি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এটাই হচ্ছে পাওনা। মেলাতে যদি ছেলে হারিয়ে যায়, বাবাকে ডাকলেও বাবা, মেলার এত শব্দ, ছেলের ডাকটা শুনতে পাবে না। কিন্তু ডাকাটা যদি ছেলে বন্ধ না করে, বাবা বাবা বলে ডাকতে পারে, যেদিন মেলা থেমে যাবে, রাত্রি বাড়বে, মেলার লোক আর কেউ থাকবে না, মেলাতে একা ছেলেটা দাঁড়িয়ে থাকবে, তখনও যদি ছেলের মুখে বাবা ডাক থাকে, বাবা এসে ঠিক হাত ধরে ছেলেকে ঘরে নিয়ে যাবে। এই হরিনাম করা, ভগবানের কাছে প্রার্থনা করা, এটা হচ্ছে অভ্যাস। হরিনাম করাটা অভ্যাস। আজকে আমি ফল পাবো না, যেদিন কুপথ্য যোগ সেদিন কি হয় রোগ, তবে কুপথ্য যোগ রোগের কারণ হয়। আজকে আমি হরিনাম করছি, আমি পাবো না, দেখা পাবো না, কেন? এই সংসারের মেলায় আমরা হরিনাম করছি, কিন্তু আমার ডাকটা ওই পর্যন্ত যাবে না, কেন? মায়াবদ্ধ ডাক। সংসারে অনেক যন্ত্রণা, অনেক শব্দ, তবে হরিনাম করাটা হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের গুণেই যাবার দিনে মুখেই নামটা আসবে। অভ্যাস না থাকলে আসবে না। ছেলে ডাকবো, মেয়ে ডাকবো, বউ ডাকবো, না হরি ডাকবো, হরিটা নাম তখনই আসবে যখন আমার অভ্যাসে থাকবে। শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে হরি নামটা ধ্বনিত হবে, তখন আমার মুখ থেকে হরিনাম আসবে। ছেলে মেলাতে হারিয়ে গিয়ে ডাকলে, মেলার সবকিছু থেমে গেলে যেমন বাবা এসে ঠিক হাত ধরে ঘরে নিয়ে যায়, এই ভবের মেলাতে আজ ডাকছি তবু দেখা নাই। তবে যেদিন এক চামচ জল মুখে নেবার ক্ষমতা নাই, গালের পাশে পড়ে যায়, চোখের সামনে অন্ধকার, কানে কোনো শব্দ নাই, বুকে তীব্র জ্বালা, শুধু অপেক্ষা, তখনও যদি মুখে নামটা থাকে, সেই জগৎ পিতা এসে হাতটি ঠিক ধরে ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি। তাই প্রার্থনা করুন, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো। ওগো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন, আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি নাম ধরেছ পতিত পাবন, নাম ধরেছ পতিত, তুমি পাবন আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন, 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 চরণ ছাড়া করো না। এ রাধা মোহন কহে, করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন কহে, করত হি আশ্রে। এ রাধা মোহন কহে, করো তো হিয়া শ্রী। হে রাধা মোহন কহে, করো তো হিয়া আশ্রে। হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। চলুন সকলে মিলে আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবো। আজকের বিষয় হরি বল, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। রাধারানীর নাম করব, কৃষ্ণচরণে মন রাখবো। চোখের জল যেমন দরকার, তেমনি আনন্দটাও দরকার। রাধে, আসুন একটু কীর্তন করি রাধা নামের। সবাই বলুন রাধা রানী কি, বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় টাকি নাম বৃন্দাবন ধাম কি জয়। জপ রাধে রাধে, রাধে রাধে,
राधे राधे जपो राधे राधे जप राधे बोलिए राधा रानी की। राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 बोलिए राधा रानी की। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नयनन वाला श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षीन की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी